পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবের 70%, 65% থেকে 70%-এর মতো যারা বাংলাদেশি কাজ করতেছেন, তাদের মধ্যে 65% থেকে 75%-এর মতো কর্মে নিয়োজিত রয়েছেন কয়েকটি মেজর খাতে, অর্থাৎ যেসব উল্লেখযোগ্য খাত, এর মধ্যে হচ্ছে নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন, ক্লিনিং এবং হচ্ছে রেস্টুরেন্ট। দেখেন, মাত্র 3টা খাতে কিন্তু আপনি হচ্ছে যে 65% থেকে 70%-এর মতো মানুষ, বাংলাদেশি মানুষ কর্মরত রয়েছেন সৌদি আরবে। এই পেশাগুলিতে একদম লো লেভেলে অর্থাৎ প্রান্তিক অবস্থাতে তারা কর্মরত রয়েছেন। এরকম না যে কোনো রেস্টুরেন্টের ম্যানেজার, এরকম না যে কোনো ক্লিনিং প্রজেক্টের ম্যানেজার, অথবা কোনো এইচআর এর ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা এক্সিকিউটিভ, এরকম কিন্তু নয়। একদম প্রান্তিক পর্যায়ে ওনারা কর্মরত রয়েছেন। এর কারণগুলি কি কি? এর কারণগুলি ওইটাও কি অনুসন্ধান করে আমি যা দেখতে পেয়েছি, যা খুঁজে পেয়েছি, তার ভিতরে মূল কারণই হচ্ছে অদক্ষতা। অদক্ষতা বলতে শুধু কাজের দক্ষতা না, ভাষাগত অদক্ষতা। কি এটা একটা স্কিল। আপনি যদি দক্ষতাকে বিভাজন করেন, দুটো ভাগ পাবেন। একটি হচ্ছে কাজের দক্ষতা, আরেকটি হচ্ছে কমিউনিকেশন দক্ষতা। তো আপনার যদি কাজের দক্ষতা থেকে থাকে কিন্তু ভাষাগত দক্ষতা থেকে না থাকে, তাহলেও কিন্তু আপনি আংশিকভাবে আপনাকে অদক্ষ বলা চলে। তো সার্বিকভাবে পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স যা চলে, আমি খুঁজে পেয়েছি যেই ডাটাগুলি, সেই ডাটাগুলির বিশ্লেষণ করে যা পাওয়া গেছে, তার ভিতরে এই 3টা সেকশন, নির্মাণ, কষ্টসাধ্য কাজ। নির্মাণের ভিতরে কিন্তু দেখেন যে কনস্ট্রাকশন হেল্পার, রাজমিস্ত্রি, এরপরে ইলেকট্রিশিয়ান হেল্পার, প্লাম্বার, পাইপ ফিটিং, এরকম আরো অনেকগুলি রয়েছে। সবগুলি কিন্তু কষ্টসাধ্য কাজ এবং প্রপার ট্রেনিং নেই। এই প্রপার ট্রেনিং গুলি আসে কয়েক বছরের পরিশ্রমের ফলে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, তারপরে ধীরে ধীরে শিখতে থাকেন। আমি একজন ইলেকট্রিশিয়ানের গল্প বলি। আমি এটা শুনেছিলাম একটি সেলুনের কথা বলতে গিয়ে, একজন সেলুন ওয়ার্কারের কাছ থেকে, যিনি বাংলাদেশি, পাবনা বাড়ি, ওনার থেকে। ওনার আঙ্কেল 20 বছর সৌদি আরবে আছেন। এর ভিতরে 10 বছর পরে তিনি নিজে এই ইলেকট্রিশিয়ানের প্রজেক্ট, অর্থাৎ একটি দোকান করেন এবং হচ্ছে যে নিজে প্রজেক্ট নেওয়া শুরু করেন। আগের 10 বছর ওনার পেটে ব্যথা নাকি গেছে। এর কারণ কি? আপনারা নিজেই আমার আগের ভিডিওগুলি অথবা এই ভিডিওর প্রথম দিকে যদি শুনে এসে আপনি খেয়াল করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ প্রথম 10 বছর চলে গিয়েছে এই বিষয়গুলি বুঝতে বুঝতে। তো আপনি যদি প্রথম দিক থেকেই এই বিষয়গুলি নিজের ভিতরে নিয়ে আসেন, ভাষাগত দক্ষতা, সৌদি আরবে এসে সৌদি ভাষা আরবি ভাষা শিখতে হবে, এই টেন্ডেন্সি পরিহার করেন, এবং আপনি যদি দেশে থাকতেই 200-300 শব্দ শিখে ফেলেন, সৌদি আরবে আসাটা যদি আপনার পরিকল্পিতভাবে হয়, ইনশাল্লাহ আপনি এখানে গ্রোথ হ্যাক যে পলিসিটা, সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন যে এই যে আমি যে সেকশনটা বললাম যে 65 থেকে 70% কোথায়? ক্লিনিং সেকশনে, কনস্ট্রাকশনে এবং হচ্ছে কি রেস্টুরেন্টে। তো এইখানে যদি আপনি ভাষাগত দক্ষতা নিয়ে প্রবেশ করেন, আপনি কিন্তু প্রথমেই কিন্তু একটা মূল্যায়ন পাবেন। আগে দর্শনধারী, পরে গুণ বিচারী, এটা কিন্তু একটা ডাকের কথা রয়েছে। যদিও কথাটা কিন্তু বাংলাদেশের না, এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার। 16-17 শতকের দিকে যে রানী ভিক্টোরিয়া ছিলেন ব্রিটেনে, ওনার কথা এটা। তো এনিওয়ে, এই কথাটা কিন্তু প্রযোজ্য, বা এই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে যে এটা বাস্তবে দেখা যায় বলে কিন্তু এটা এখনো টিকে আছে এই 400 বছর পরেও। তো আপনাকে যখন প্রথমে অদক্ষ পাওয়া যায়, আপনার উপরে যখন আপনার কফিল প্রথমে বিরক্ত হয়ে যায়, আপনি
যখন ঠেকে ঠেকে আরবি শিখেন, ঠেকে ঠেকে ইংলিশ শিখেন অথবা হিন্দি শিখেন বা উর্দু, এখানে ভাষাগত বৈচিত্র্যতা রয়েছে। তো আপনার এই রিলস দেখা, আপনার এই মুভি দেখা, আপনার এই সময় সবকিছু কিন্তু ফাও যাচ্ছে, মানে বাংলাদেশ থেকে যে সময়গুলি নষ্ট করেছেন। হিন্দি মুভি দেখে যদি হিন্দি ভাষা বা উর্দু ভাষা শিখতে না পারেন, এটা একটা ব্যর্থতা। সময় নষ্ট করে এই কলেজে স্কুলে যদি আপনি 10 বছর 12 বছর দেওয়ার পরে বা 27 বছর দেওয়ার পরে আপনি যদি ইংরেজিতে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, ফাদার নেম জিজ্ঞাসা করলে আপনি নিজের নাম বলে ফেলেন, আর নিজের নাম জিজ্ঞাসা করলে বাবার নাম বলেন, এটা কিন্তু একটা, এটাও কি ব্যর্থতা। তো এই বিষয়গুলি চেক দেন, এবং হচ্ছে যে আপনি ইনশাল্লাহ নিজের স্কিল নিয়ে সৌদি আরবে আসেন। এরপরে দেখবেন যে কি আপনি এর পরের লেভেল থেকে শিখতেছেন। দিন শেষে আপনি আপনার পরিবার ভালো থাকবেন। আর আমার লেকচারগুলির মূল উদ্দেশ্য এটাই যে আপনি ভালো থাকেন, আপনার পরিবার ভালো থাকুক, তাহলে আমার দেশ ভালো থাকবে। ভালো থাকবেন, সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।